জিএসটির বিরোধিতা করলেন এলআইসি এজেন্ট অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি ডিএস শুক্লা। কেন্দ্রীয় সরকারের কাছে জিএসটি বাতিল করার আবেদনও জানিয়েছেন তিনি। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অ্যাসোসিয়েশনের 15তম দ্বিবার্ষিক সম্মেলনে এই দাবি তোলেন তিনি। এলআইসিতে নিয়মিত কমে যাচ্ছে এজেন্ট এবং গ্রাহকের সংখ্যা। 2006-07 সালে যেখানে 3.5 কোটি পলিসি জমা হতো, 2016-17 সালে তা দাঁড়িয়ে 2,12,00,000-এর কাছাকাছি এসে পড়েছে। এলআইসি এজেন্ট অ্যাসোর 15তম দ্বিবার্ষিক সম্মেলনে কথা জানালেন সংগঠনটির সর্বভারতীয় সভাপতি ডিএস শুক্লা। তিনি আরও বলেন, জিএসটি চালু হওয়ার পর অধিকাংশ পলিসিতে লাগু হয়ে গেছে, ফলে গ্রাহকদের 1 লাখ টাকার পলিসিতে 1,15,000 টাকা ভরতে হচ্ছে। फले एलआईसी विमुख होच्छे आम जनता। लगभग सभी पॉलिसियों पे जीएसटी लागू किया गया है। हमारे जितने भी कन्वेंशनल प्लान है उस पर 4.5%, जबकि बोनस का रेट 32 रुपये से 51 रुपये है। इसका मतलब है कि ऑलमोस्ट पहले साल का जो भी बोनस उसको मिलना है वो टैक्स में जाना है। और फिर लगातार अगर हम लाख रुपए का इंश्योरेंस कर रहे हैं, जीएसटी के कारण वो 1.25 लाख रुपए का प्रीमियम दे रहा है, तो कस्टमर किसी भी हालत में हमारे पास आएगा नहीं। इसलिए ज़रूरी है कि जीएसटी को पूरी तरीके से हटाया जाए, क्योंकि एलआईसी का प्रोडक्ट सोशल सिक्योरिटी है। ये कोई इन्वेस्टमेंट नहीं है, कोई व्यवसाय नहीं हो रहा है यहाँ पे। ये पूरी तरीके से आम जनता की और उसके परिवार की और भारत की समृद्धि का प्रतीक है। আগরতলা ডিভিশনাল অফিসের পক্ষ থেকে এই সম্মেলনে সমস্ত এজেন্টদের জন্য মেডিকেল অ্যালাউন্স সহ 10 দফা দাবিও তুলে ধরা হয়েছে কর্তৃপক্ষের কাছে। দাবি পূরণ না হলে আগামী 2রা আগস্ট থেকে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছেন এসোর সর্বভারতীয় সভাপতি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। আর এক কথাই বলি, সংগঠনের থাকা ফলে আমার কি লাভ হচ্ছে? এইরকম जो मीटिंग सर हम लोग लिया में जो लीडरशिप देते हैं उसको मिनिमम क्वालिफिकेशन हमारा ऑल इंडिया प्रेसिडेंट ने इंडिया टेलिंग बहुत सारे क्या उन्होंने 365 दिन का अंदर পরিচয় হওয়ার পর কার্ড চাইতো। আমরা গেলাম, সামনে যা কার্ড আসছে সব এরকম ওজন ওজন কার্ড। আমি বলতাম যে না, আমি না খুব ভুলো, আমার মিসেস আমার থেকেও ভুলো, এইসব জরুরি কাগজপত্র দিতে ভুলে গেছে, আপনি আমার নাম্বারটা লিখে নিন। কিন্তু অনুভব করলাম ফিরে এসে এরকম কয়েক জায়গা হওয়ার পরই আমি তো কার্ড বাড়াতে পারছি না আমার প্রফেশনের। এখন আর কার্ড বাড়াতে সংকোচ হয় না। আমার এজেন্ট বন্ধুদের বলবো, প্রফেশনে যখন এসছেন তাহলে আপনার প্রেস্টিজটা শুধু নয়, মার্কেট প্রেস্টিজ বেড়ে গেল যখন আপনার এখানে। আর আমার তো যারা সিএনআই করতে রাজি, দেখুন আপনার টিচার সোসাইটিতে বেড়ে গেল। মানে সোসাইটিতে যখন কাজ করবো, যখন আমার যেন মনে হয় আই এম সামথিং। এই আমি আমার জন্য আমার এজেন্ট বন্ধুরা, আমার লিডার্সরা যে পরিশ্রমটা করে যাচ্ছেন সেটা যেন আমার ব্রাঞ্চের লেভেলে আমরা যেন সেটাতে করতে পারি। আমি গত 2 বছর আগে সিদ্ধান্তে কি যেতে পারে, কারণ আজকের আপনারা জানার জন্য বছরে একবার মিলিত হই, ইচ্ছা করে না? কি করে? শুক্লাজির নেতৃত্বে প্রথম 2 বছরের মধ্যে আইনসভায় ঘন ঘন আমাদের কথা কেউ কোথাও বলেছে। যা কাটেনমেন্টের একটা প্রস্তাব এসেছিল যখন ভারত স্বাধীন হয়, তাহলে পার্লামেন্ট তখন ছিল না। স্ক্যাটার রয়েছে 200-এর উপর আমাদের বিভিন্ন সংস্থা এই এলআইসি সেক্টরে। তো মিস্টার শামসের আলী, এস আলী লেখা আছে দেখবেন, মিস্টার শামসের আলীর নেতৃত্বে গোটা ভারতবর্ষের এজেন্টগুলো এক জায়গায় হয়ে একজুট হয়ে সেটার প্রতিরোধ করেছিল। 24শে জানুয়ারি দিনটাকে আমরা সেই জন্যে এজেন্সি প্রফেশনাল প্রোটেকশন ডে হিসেবে পালন করে থাকি লিয়ার তরফ থেকে। আপনারা আপনাদের এটা অধিকার দিবস বলে আপনারা ব্রাঞ্চে প্রতি বছর পালন করবেন, নিজেকে মেহসুস করবেন কোনো এক লিডার আমাদের ওই দিনকে বাঁচিয়ে দিয়ে গেছিলেন, যার ফল ভোগ করছে। তো ন্যাচারালি দারুণ এটা করতে। আর আমরা যা যা পেয়েছি, গায়ত্রীদিন এক লাইনে কথা বলে দিয়েছেন, আমাদেরকে দয়া করে দান করেন। প্রতিটা মুহূর্তের টেবিলটা কাটতে, জীবিকার স্বার্থে, পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে আমাদের এক কাটা হয়ে থাকতে হবে এবং কোনো কম্প্রোমাইজ না। আশা গঠনের যে উদ্যোগ আমরা প্রতি 2 বছর সে করি, আমাদের এজেন্ট বন্ধুরা যারা আছেন তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে, আমরা সংগঠনকে মজবুত করার লক্ষ্যে আজকে আমাদের এই সম্মেলন। আজকে আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের আগরতলাতে একটা ডিভিশন অফিস আমরা চাই, এবং আজকে আমাদের বিভিন্ন দাবি দেওয়াগুলি যেরকম গ্রুপ ইন্স্যুরেন্স, মেডিক্লেম, গ্র্যাচুইটি, টার্ম ইন্স্যুরেন্স, সেগুলি আমরা বৃদ্ধি
এবং আমাদের একটা পেনশন আমাদের এজেন্ট বন্ধুরা যাতে পায় সেই উদ্দেশ্যে আজকে এই সংগঠনের মূল উদ্দেশ্য। পাশাপাশি আমি এই সংগঠনের সাফল্য কামনা করছি। নমস্কার। এবং